আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 4 অনুশীলনী 4.2 এর 7 থেকে 10 পর্যন্ত সমস্যার সমাধান। এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এর আগে আমরা করেছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করেছি, কিন্তু এখানে একটু দেখা যায় প্রথমে দুইটা পদ আছে, পদ দুইটা আগে আমরা করেছি। সেটা হলো কি, একটা পদ ছিল, একটা পদকে একটা পদ দিয়ে আমরা ভাগ করেছি। এখানে আমাদের কি একাধিক পদ, দুইটা পদকে একটা পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এরকম ভাগ করতে গেলে আমরা আগের নিয়মে করব না, এটা আগের নিয়মে করলেও করা যাবে, কিন্তু এখানে আমরা এইভাবে সরাসরি ভাগ করব, যেটা আমরা পাটিগণিতে করেছি। আমাদের 7 নম্বর a স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা এরকম পাটিগণিতের মতো 3a কিউব বি স্কোয়ার মাইনাস 12 a স্কোয়ার বি কিউব। তাহলে এখানে আমাদের প্রথমটা মিলাইতে হবে। তাহলে এখানে যেহেতু সংখ্যা নেই, এখানে 3 আছে, আমরা 3 দিয়ে গুণ করলে আমাদের এই 3 আসবে। এখানে a স্কোয়ার আছে, এখানে a কিউব। তাহলে যদি a দিয়ে আমরা গুণ করি তাহলে a স্কোয়ার আর a তে a কিউব হয়। তারপরে b, এখানে b স্কোয়ার আছে, এখানে b স্কোয়ার আছে, তাহলে আমাদের আর লেখার দরকার নেই। এটা দিয়ে এটা গুণ করলে 3a কিউব b স্কোয়ার। এখন আমাদের বাকি আছে মাইনাস 2a স্কোয়ার বি কিউব, যা আছে এটা আমাদের এখানে লিখতে হবে। তো এখন যদি আমরা মাইনাস 2b দিই তাহলে আমাদের এটির সাথে মিলে যায় মাইনাস 2a স্কোয়ার বি কিউব। তাহলে এখানে আমাদের দিয়ে গেল, তাহলে অ্যান্সার 3a মাইনাস টুয়াইস বি। 8 নম্বর আছে 9xy দিয়ে আমাদের গুণ করতে হবে। 9xy, এটা আগে লিখবো 36x to the power 4y কিউব প্লাস 9x to the power 5y স্কোয়ার। তাহলে এখানে আমাদের প্রথমটা যদি মিলাই তাহলে 4 দিতে হবে, 4 নং 36, x এখানে একটা আছে, এখানে হলো 4টা, তাহলে x কিউব হবে, তারপর y এখানে 3টে আছে, তাহলে y স্কোয়ার হবে। যদি এটা গুণ করি তাহলে 36x to the power 4y কিউব, তাহলে একটু মিলে গেছে। তাহলে এখানে 9x to the power 5y স্কোয়ার। তাহলে এখানে আমাদের 9 আছে, 9 সংখ্যা মিল আছে, x to the power 5 আছে, এখানে প্লাস x to the power 4 যদি নেই তাহলে আমাদের 5 হবে, y নিতে হবে 9x to the power 5y স্কোয়ার। অ্যান্সার তোমরা লিখতে পারো, নির্ণয় ভাগফল লিখতে পারো, নির্ণয় ভাগফল 4x কিউব y স্কোয়ার প্লাস x to the power 4y। ঠিক একইভাবে আমরা যদি 9 নম্বর করি, 9 তাহলে দ্বিতীয় রাশিটাকে লিখতে হবে মাইনাস a কিউব বি কিউব দিয়ে ভাগ করতে হবে a কিউব বি টু দি পাওয়ার 4 মাইনাস 3a টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7। তাহলে আমাদের প্রথমটা মিলাইতে হবে। প্রথমটা মিলাইতে গেলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমাদের অবশ্যই মাইনাস নিতে হবে। a কিউব আমাদের মিল আছে, তাহলে এই যে বিটা আমাদের যদি মাইনাস বি নেই তাহলে এটার সাথে আমাদের মিলে মাইনাস প্লাস a কিউব বি টু দি পাওয়ার 4। তারপরে আছে এখানে মাইনাস আছে, তাহলে আমাদের নিতে হবে প্লাসের a টু দি, আমরা এটা মাইনাস 3a টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7। তাহলে এখানে আমাদের হবে 3, যেহেতু এখানে সংখ্যা নেই, এখানে সংখ্যা আছে, তাহলে আমরা এখানে 3 দিলাম। তাহলে এটা সংখ্যাটা মিলে গেল। a কিউব আছে, 7 আছে, তাহলে এখানে আমাদের a টু দি পাওয়ার 4, তোমাদের বড় সংখ্যা হলে তাহলে নেওয়ার কি এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা বিয়োগ দিতে হবে, তাহলে যেটা হবে সেটাই। ঠিক, এখানে বি টু দি পাওয়ার 4, তাহলে হবে মাইনাস 3a টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7। তাহলে 0 হয়ে গেল। আমরা লিখি অ্যান্সার নির্ণয় ভাগফল। তাহলে প্লাসেরটা যদি আমরা আগে লিখি 3a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 মাইনাস b,
আমরা এটা লিখতে পারি, কোনো সমস্যা। এরপরে আমাদের 10 নম্বরে আছে 3a স্কোয়ার b স্কোয়ার 6a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস 9a টু দি a কিউব b টু দি পাওয়ার 4। তাহলে এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে হবে 2। তারপর আছে এখানে হলো স্কোয়ার, এখানে হলো a টু দি পাওয়ার 5, তাহলে এটা থেকে এটি বিয়োগ করবো, 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকে a কিউব, তার b স্কোয়ার, এখানে b কিউব আছে, তাহলে এখানে আমরা b নেব, তাহলে 6a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস 9a কিউব b টু দি পাওয়ার 4। এখানে আমাদের সংখ্যা নেওয়ার জন্য -3 যদি নিই আমরা, -3, তাহলে 3 3 9 সংখ্যা মিলে গেল, প্লাস মাইনাসে মাইনাস আসবে। এরপর এখানে আছে a কিউব, এখানে a স্কোয়ার আছে, তাহলে আমাদের একটা a নিলেই হয়ে যায়। আর এখানে b স্কোয়ার আছে b টু দি পাওয়ার 4, তাহলে এখানে আমাদের b স্কোয়ার নিতে হবে, -9a কিউব b টু দি পাওয়ার 4। অ্যান্সার নির্ণয় ভাগফল 2a কিউব b মাইনাস 3a b স্কোয়ার। ধন্যবাদ বন্ধুরা।